মিনার্ভা থিয়েটারের সমস্ত কর্মকর্তাদের, জ্ঞানীগুণী মানুষদের, আমরা মিনার্ভা নাট্য থিয়েটারে এবারে দ্বিতীয় বর্ষ আমাদের। আজকে আমাদের এই নাটক সম্পূর্ণ একটি সামাজিক বার্তা নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। হিজড়াদের জীবনী নিয়ে একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্বরচিত নাটক মানুষ মরুর উদ্যান। নমস্কার, শুরু হচ্ছে আজকের নাটক মানুষ মরুর উদ্যানে। গ্রামটির নাম কেতুপুর। এই গ্রামে বাস করত ছোট্ট একটি মধ্যবিত্ত পরিবার। পরিবারে ছিল বিধবা মা ও তার ছেলে। মা শখ করে ছেলেকে বিয়ে দেয় আর একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ের সঙ্গে। মা ও ছেলের ইচ্ছে পরিবারে একটি পুত্র সন্তান আসুক। ছেলের বিয়েতে পর নিয়ে একটি বিবাদ শুরু হয়, কিন্তু বৌমা আজ গর্ভবতী, তাই সবাই সেই বিবাদের কথা ভুলে যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয় আমাদের নাটক মানুষ মরুর উদ্যান। ভগবান এতদিনে আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। তা তুই বৌমাকে ঠিকঠাক নজরে নজরে রাখছিস তো? তুমি কথা বলছো না, বুঝে গেছো? আমার বিয়ের রাতে তোমা, আমার বিয়ের পরের টাকা নতুন হিরো হন্ডা পাই, এখনো তো ওর বাবা পাই কিছুই দিল না। আমি ওকে আদর করতে বলছো? আরে ধুর, বোকা ছেলে। আমি কি সে কথা বললাম নাকি? বলে ওর পেটে যেটা আছে সেটা তো আমাদের বংশধর। ওটাকে নজরে রাখার কথা বলছি। এখন বলো যা বলতে। ওটাকে নজরে রেখে তারপরে হারামজাদের সঙ্গে যাই হচ্ছে কর। তাহলে তোমাকে চিন্তা করতে হবে না মা। আগে যেভাবে শাস্তিটা, এখন একটু শাস্তি ধরনটা পাল্টে দিয়েছে। কিরকম? রূপজন মা, রূপজন। হ্যাঁ, ঠিক রাতে নানান বাহানায় ওকে ঘুম থেকে তুলে ওই জ্বলন্ত সিগারেটের একটু ছ্যাঁকা আর মাঝে মধ্যে নতুন ব্লেড দিয়ে ওর হাতের চামড়াটা কেটে একটু নুন ঘষে দেই মা, নুন ঘষে দেই। তারপর আবার কি? ব্যাস লাফালাফি শুরু। ও যত ছটপট করে আমার জ্বালাটা ততই কমে। এইভাবেই আমি আমার বিয়ের পর না পাওয়ার জ্বালাটা জুড়ি মা। এইভাবেই আমি আমার বিয়ের পর না পাওয়ার জ্বালাটা জুড়ি। এই তো তুই আমার ছেলে। এতদিনে ওর মাথা ঘুম থেকে একটু খুলেছে কোথা? মহড়া নাচছে। এই যে বৌমা, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন মা? আজ বাদে কাল তুমি আমাকে নাতি দিতে চলেছো। যাও মা, আমার সমস্ত শরীরটা কেমন কেমন জ্বালা করছে। পুরো শরীরটা চলে যাচ্ছে না। এরকম সময় ওই একটু আপু ওরকম হয়। ওটা কোনো ব্যাপার না। তুমি দেখো যা বাবা যা, আমাকে ধরিয়ে নিয়ে যা। না মা, সে চালাই নয়। আচ্ছা ঠিক আছে, বিকেলে ধান মাকে ডেকে সব বলবো।
মেয়েটা বাইরে এসেছে, যা বাবা যা যা যা, বৌমাকে ঘরে নিয়ে যা যা। চলো ঘরে। না, ঘরে চলো বলছি। না, না, আমি তোমার সাথে কি? এত বড় কথা? আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। ওর সাথে যেতে হবে না। চল, আমার সাথে যাবে না। চলো মা। ইস, এই সময় বাইরে যেতে কোথায় বিছানায় থাকবে মা? কয়েক মাস বাদের ঘটনা। কে ছাড়বে? কে বলছি? পাঁচটা কে বলছি? আজ আমরা ঘরে কিনে নিয়ে যাবো। না, আমি কিছুতেই নেব না। দিবি না? আমি চাই না বেটা ছেলে সন্তান। শালি জন্ম দিলে তো মেয়ে। শালি বাপটা যখন ভেজাল, মেয়েটা তো একই রকম ভেজাল। কে ছেলে? বাচ্চাটাকে মেরে ফেলবো আমি। লাগবে না তো কি? আরাম লাগবে? কি? তুমি আমার সব কথা নেই। কে ছেলে? আরাম তো মেরে ফেলবো কোনো দিলে। আমি তো কি করে করি গো? আমি কি করে করি? আমার কোনো ক্ষতি করো না। এটা তো তোমার সন্তান বল। মা, মা, আমাকে বাঁচান না। আপনার ডাকিতে আমার সন্তানকে আপনি বাঁচান। বাঁচাবো না। এখানে আমার কিছু করবার নেই। আর থাকলেই বা করবো না। তোমার কাছে বেশি কিছু দরকার চাই। এত তো নাম দিয়ে চেয়েছিলাম, সেটা তুমি দিতে পারলে না। মা, আপনি অপদ, আপনি একজন মা, আপনি তো সবই বোঝেন মা। ছেলে হবে না মেয়ে হবে সেটা কি আমার দোষ? শালি! এখনো বাপ আমার বিয়ের পরে কাগজে এখনো দিল না। আর তো ব্যাপারটা বোঝাও। কে ছেলে? হাতকে হাত করে ফেলো। আমাকে পড়া দিয়ে ফেলবো। মা, মনে গেছে মা? হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি বস্তা নিয়ে এসো মা। বউটাকে আর ওই চমৎকারটাকে বস্তা করে বেঁধে পিছনে ফাঁসি দেবো মা। ও মা, তাড়াতাড়ি যাও মা। তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি গলা টিপে দেবে। দাদা বস্তা দাও। আরে হবে না। ছাড়। ডাইনিটা বড় সময় দেব না। এগুলো হবে না মা। তুমি হাত ধরো, আমি ভালো করছি। শোন। হ্যাঁ। এইভাবে নিয়ে গিয়ে পাশে যে জঙ্গলটা হ্যাঁ। ওখানে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, তাই তো। কেউ দেখবে না। হ্যাঁ, ওটাকে ঢুকে না, ওটাকে ঢুকে না। আমার অপর সব আমার বাড়িতে ঢুকেছে। আর তোর বউ শুধু গিলে কত খারাপ তৈরি করেছে। ডাইনি।
দেখিনি। বস বস বস। এটা জোরে জোরে পড়বো কিন্তু আমরা জানি শুনবো। এই আমার বাজারগুলো দিয়ে দিব, বুঝলো তো? এই যে ফর্দটা আছে এটা দেখে মিলিয়ে মিলিয়ে দেবে কিন্তু। ঠিক আছে? আর পরে না ভালো করে চা বানিয়ে দিত। হিন্দু মুসলমান কবি কাজী নজরুল ইসলাম। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, একসে নারী প্রাণ। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাহ দিলজান, শুন 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 শুন, দারুণ পল্লী তো রে। বাহ 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 বাহ, কি সুন্দর, খুব সুন্দর পড়ছি। তোকে রমজান একটা ভালো দেখে বিস্কুট দে তো, বিস্কুট দে। এই নে বাবা, এই দারুণ পড়ছিস তুই। ইংলিশ রাইমসও খুব ভালো করে পড়তেও পারি, বলতেও পারি। বাহ 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 বাহ। কবিতা না রে দিলজান, এর পরের দিন আবার যখন শুনবো তখন তোকে একটা বড় ভালো দেখে পুরস্কার দিব, কেমন? আচ্ছা চাচা। হ্যাঁ, ঠিক আছে বাবা, যা 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 পড় যা। এই আব্বু, আমি পড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই তাহলে দুর্গা মণ্ডপ যাই, একটু খেলাধুলা করে। হ্যাঁ, আমরা যখন বাড়ি যাম লোকটা ডাক নিয়ে যাম, ঠিক আছে? আচ্ছা আব্বু। হ্যাঁ কবি যাস না। হ্যাঁ আচ্ছা আমি। রমজান, একটা চা দে তো, পাগলাকে দে। পাগলা, চা খা, চা খা। আরে এই স্যাংরাটা আবার কার? এত ছোট্ট স্যাংরা, এ ঠিকানা শুধু একলাই কান্দছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না তো, অথচ বাচ্চাটা এখানে কোত্থেকে এলো? হায় আল্লাহ, ভাইজান হ্যাঁ, এটা দেখেন না, এটা বেটি স্যাংরা না বেটা স্যাংরা? কি বললেন? আপনার মাথাটা খারাপ হয়েছে দেখুন, হ্যাঁ? কোন জাতের না কোন জাতের বাচ্চা? আরে আমি হলাম সব আপন ঘরের সন্তান। ওনা ঝামেলার মধ্যে তোর যাওয়া হবি না। চল 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 চল। আরে চলো না, দোকানটা তো খুলবা হবি না। যাও যাও যাও। ঠিকই তো, মেলাই বেলা হয়ে গেল। বেটা চল চল। রমজান, আপু কোথায় যাবা? আর জি স্যাংরা একলাই কান্দছে। এই রমজান, এই খালি চাবে, সব ছাড় এই ফাঁকা হয়ে গেছে। এই যাবে। হ্যালো, হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বললে? হ্যাঁ তোমার সেরেস্তায় সন্ধ্যার পার্টি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন পৌঁছে যাবো। এই শোনো শোনো, ওই জল টলের ব্যবস্থা। ঠিক আছে, আমি পৌঁছে যাবো, কেমন? আচ্ছা রেখে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসুন আসুন, একটা বিস্কুট দিস তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলো রয় ভাই, হবে না? আমার জিনিসপত্রগুলো দিয়েছো তো?
দেখো ওজনে কিন্তু আবার কম দিও না, কালকে ওই বড় বাজারে ওজন নিয়ে কিন্তু হেভি কেনা হয়েছে বস। আমাদের সরকার এখন কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সুবিধাই পাচ্ছে। খালি একটা বোঝা মাথার উপর আছে। কি বোঝা রে না? ওই ওই আমার বেটিটা হ্যাঁ। ওই 14 পারা ওই 15 করেছে। হ্যাঁ, তার কি প্রভাব দেখবাস? কি ভালোই ওই বেটিটার যদি বিয়া দিবা পারি তাহলে আমার আর কোনো চিন্তা থাকবি না। কি বলছো নাই ভাই? হ, হ, হ। তোমার বিয়ের বয়স তো 15। ও তো নাবালিকা। না, এখন তুমি ওর বিয়ের ব্যবস্থা করবে না। নাবালিকা 18 বছরের বয়সের কম মেয়ে বিয়ে হলে তার শারীরিকভাবে সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই না, তুমি কিন্তু বিয়ে দেবে না। এই শোনো, ও এখন পড়াশোনা, এখন তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবই টাকা পয়সা দিচ্ছে পড়াশোনার জন্য, তাহলে এখন কেন তুমি বিয়ের ব্যবস্থা করবে? এই শোনো, খবরদার, তাও যদি তুমি জোর করে লুকিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো, তাহলে কিন্তু ওই পুলিশ এসে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু বুঝবে। আর মনে রাখবে, 18 বছরের নিচে কোনো মেয়ের জন্য বিয়ে না দেওয়া হয়। সেটা যেমন বৈজ্ঞানিকভাবে সেটা প্রমাণিত, এবং শারীরিকভাবেই তাদের খুব সমস্যা হয়। খবরদার না, বলে দিলাম কিন্তু 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে নয়, মনে থাকবে। ভাই আল্লাহ রে, হ্যাঁ। এটা তো খুব মোট জানা ছিল না। আচ্ছা। ফাতেমা, অসমাস আজকেই মানা করে দিবা হবে। যেন আমার বেটিটা দেখবা না আসে। আমরা এখন বিয়া দেবো না আমার বেটিটা। হ্যাঁ। ভাইজান ভাইজান আপনি আমার বাঁচালেন ভাইজান। দুদিন ধরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বেটিটা আমার এত বড় বয়সে আমার ছেড়ে চলে যাবে, এটা তো কোনো উপায় পাইছিল না। দুদিন ধরে মোর বুকটা কেমন যেন ধড়ফড় করতেছে। ভাইজান আপনি আমার বাঁচালেন ভাইজান। আচ্ছা। আজকে আমার সাথে কত বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ঠিক আছে। আচ্ছা, অনেক বেলা হয়ে গেল, বুঝলো তো? আমি আসি, বুঝলো তো? আচ্ছা, ঠিক আছে।